স্যার আর তোমাদের দোয়ায় আল্লাহর রহমতে যেমন স্যার তো স্কুলটা প্রতিষ্ঠাতা করছে, আমি যে কাজটা করি সেটা হচ্ছে যারা এই ধরনের যারা স্কুল পরিচালনা করে সেই সমস্ত ছাত্রছাত্রীদেরকে শিক্ষা সামগ্রী বিতরণ করি, যেমন খাতা, কলম, পেন্সিল, রাবার, শার্পনার, এইগুলো। আমার যে সংগঠন সেই সংগঠনের নাম হচ্ছে স্টুডেন্টস এডুকেশনাল অ্যাসোসিয়েশন, সংক্ষিপ্ত হচ্ছে সি। তোমাদের নেক্সট যে আমি যে নেক্সট দিন যেদিন আসবো সেদিন তোমাদের একটা নাম মুখস্থ রাখতে হবে, সেটা হচ্ছে স্টুডেন্টস এডুকেশনাল অ্যাসোসিয়েশন। এই নামটা যদি মুখস্থ করতে পারো বা বলতে পারো আমি সেদিন তোমাদেরকে প্রাইজ দেবো। এটা গেল একটা। 2 নাম্বার হচ্ছে আমি বিভিন্ন জায়গায় আল্লাহর রহমতে তোমাদের দোয়াই এই যে 15টা জেলা, এই যে শীতের সময় 15টা জেলা সাইকেলে করে, আমার হাতে দেখছো না সাইকেলে এই যে গ্লাভস দেখছো না, এই বাইসাইকেল করে তোমার 15টা জেলা ঘুরছি এবং প্রত্যেকটা জেলায় 15 জন অসহায় বয়স্ক বাবা মাদেরকে শীতের কম্বল ওষুধ এগুলো বিতরণ করছি। এই জন্য ওখানে আবার সাইকেল ফেরিওয়ালা জিয়ার স্যার নামে চেনে। তোমরা যদি কেউ ফেসবুকে বা বিভিন্ন জায়গায় এগুলো করে জিয়ার স্যার মানে গুগলে বা ফেসবুকে লিখলেই পাবা আমাকে। আর আমিও চেষ্টা করি আল্লাহর রহমতে বিভিন্ন মানুষ যারা আছে, যারা সুবিধা বঞ্চিত, অসহায়, এতিম, বয়স্ক, তাদেরকে নিয়ে কাজ করার আল্লাহ তৌফিক দান করছে বলে করতে পারছি। যেহেতু আজকে এখানে আসছি সাজ্জাদ ভাই এখানে, এবং আমি ধন্যবাদ দেবো মিঠুন ভাইকে, যে আসলে মিঠুন ভাই আমাকে বলছিল যে সাজ্জাদ ভাই একটা কাজ স্কুল পরিচালনা করছে। আমার এই এলাকা পুরাটাই চিনা, আমি ধানমন্ডিতে ছিলাম 9 বছর। তাই এখানে যাওয়া মোটামুটি তোমাদের সাথে এখানে আজকে প্রথম, আশা করি ভালো লাগবে এবং আমিও আসবো, যেহেতু পরিবেশটা দেখে মনে হচ্ছে যে না খুব ভালো লাগবে। এরকম ভাবে তোমাদের মতন যারা আছে এখানে অনেকগুলো স্কুল আছে, জাগো ফাউন্ডেশন আছে, তারপর ওই পাশে স্বদেশ মিত্রিকা আছে, পথ শিশু ছায়াতল আছে, সব এরকম সুবিধা বঞ্চিত বাচ্চাদের নিয়ে কাজ করে এবং আমি চেষ্টা করি সেখানে তাদেরকে এই যে শিক্ষা সামগ্রীটা দেওয়ার জন্য। তা আমি চেষ্টা করবো, আমি যেহেতু একটু মানে ব্যক্তিগত একটা বিষয় একটু দৌড়ের মধ্যে ছিলাম, তবে আমি চেষ্টা করবো সাজ্জাদ ভাই স্কুলের ভিতরে যারা তোমরা যারা আছো তোমাদেরকে শিক্ষা সামগ্রী দিয়ে সহযোগিতা করার জন্য। ধন্যবাদ।